সল্টলেক আনন্দলোক হাসপাতালে বিধ্বংসী আগুন। দ্বিতীয় তলে আগুন লেগেছে বলে খবর। হাসপাতাল থেকে রোগীদের বের করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সল্টলেক আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার সকাল 10:15 নাগাদ। প্রথমে ধোঁয়া দেখে খবর দেওয়া হয় দমকলকে। ইতিমধ্যেই দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করছে। হাসপাতালে থাকা রোগীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করছে হাসপাতালের কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে বিধাননগর পূর্ব থানার পুলিশ। হয়েছিল বলতে আমরা সকালবেলা এখানে টিফিন করতে আসি, তো তখন দেখা যায় যে পিছন থেকে ওই জানলা থেকে একটু এসির ওখান থেকে আগুন বেরোয়। তো ওখান থেকে আগুন বেরোনোর পরেই মানে তখনই তৎপর হয়ে যায়। তখন হবে 10টা 15-20 নাগাদ। 10টা 15-20 নাগাদ আগুনটা প্রথমে লাগে। তারপরে লাগার পরে এবার পিছন থেকে ধোঁয়া দেখা যায়। তো প্রথমে মনে হয়েছিল যে রান্না বান্নার ধোঁয়া। তারপর আস্তে আস্তে যে ভিতরে আগুনটা জ্বলার পরে এসি থেকে আগুনটা বেরোয়। তারপরে এই যারা স্টাফরা ছিলেন তারা তাদের মতো অ্যাম্বুলেন্স দিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন এবং আমরা সকাল থেকে এখানে ছিলাম। আর আগুনটা মেনলি পিছন দিক থেকে লেগেছে এবং ওইদিকে কিছুটা মানে ছিল এবং যেখানে অক্সিজেনের সিলিন্ডারগুলো ছিল সেগুলো আমাদের আনন্দলোক হাসপাতালে যারা স্টাফরা ছিলেন সেগুলো দক্ষতার সঙ্গে সেফ জোনে নিয়ে গেছে। তো এখন বিল্ডিং মোটামুটি সেফ জোনের মধ্যে আছে এবং পেশেন্ট কাউন্ট মানে কতজন পেশেন্ট এখানে ছিলেন সেটা তো আমরা সঠিকভাবে বলতে পারবো না, যেহেতু আমরা ভিতরে ছিলাম না। তো সেটা আনন্দলোক হাসপাতালের যারা স্টাফরা ছিলেন তারা সেটা সহজভাবে বলতে পারবে। আমার নাম সুদীপ সরকার। আমাদের 9:30টার সময় আমাদের একটা মাসি ওইখানে ঝাড় দিচ্ছিলেন ক্যাটল্যাবে ফার্স্ট ফ্লোরে। তো উনি দেখলেন ধোঁয়া বেরোচ্ছে, তো উনি সবাইকে অ্যালার্ট করে দিলেন। তো অ্যালার্ট করার সাথে সাথে আমাদের যে মেডিকেল প্যারামেডিকেল যে স্টাফরা আছে ওরা কুইক ডিসিশন নিলেন। একজন দমকলকে ফোন করলেন, আর বাকি সবাই আমাদের 44 পেশেন্ট ভর্তি ছিলেন ওদের সবাইকে আমরা আমাদের সেফলি আমরা শিফট করেছি CKCL এ। তো কোনো ফ্যাকাল্টি নেই, কেউ ইনজিওর্ড নেই, ইভেন দ্য পেশেন্ট ইভেন দ্য স্টাফ সবাই একদম ঠিক আছে। 1 ঘন্টা পরে যখন দমকল আসে তখন জানা যায় ওর কাছে জল নেই। এই 15 মিনিট আগে বাকি দুটো দমকল এসছে, কিন্তু তার আগে আগে ফায়ার একদম কন্ট্রোল হয়ে গেছিল, আগুনটা ছড়ায়নি। সব থেকে ঠাকুরের কৃপা কি আগুনটা ওই ক্যাটল্যাব থেকে বাইরে ছড়ায়নি। তো এমনি কোনো মেটেরিয়াল কোনো লোকসান হয়নি, পেশেন্টরা সব সেফ আছে, পেশেন্ট সব CKCL এ আছে, আমাদের স্টাফ সব ঠিক আছে। আর আমাদের ফায়ার দমকল যখন এলেন তখন উনি বলেছেন কি ধোঁয়াটাকে সাবসাইড হতে অ্যাটলিস্ট 24 আওয়ার্স লাগবে।